প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপির হামলা ও ভাঙচুর, তারই প্রতিবাদে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা জাতীয় কংগ্রেসের কাকুরিয়ায়। প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক মোহাম্মদ শামসুল আলম বলেন, রাহুল গান্ধীর কর্মকাণ্ডে বিজেপি ভয় পেয়েছে, তাই তারা কংগ্রেসের অফিস ভাঙচুর করছে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, বৃহত্তর আন্দোলন হবে, এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক মোহাম্মদ শামসুল আলম। শামসুল আলম আরও বলেন, যদি বিজেপির গুন্ডাদের অ্যারেস্ট না করা হয় তবে আমরা পথ অবরোধ করব। আজ সন্ধ্যের সময় শামশেরগঞ্জের কাকুরিয়া সাহেবনগর হাই স্কুলের গেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের। সে সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ওরফেক্ট টিপু ডাক্তার, পশ্চিমবঙ্গ কিষাণ কংগ্রেসের সম্পাদক বাবলু মণ্ডল, একটা হচ্ছে যুব কংগ্রেসের সদস্য রমিজ রাজা, জঙ্গিপুর মহকুমা বিড়ি ইউনিয়ন সেক্রেটারি শামসুল হক, জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন সম্পাদক আসিফ রেজা। কি বলছেন শুনুন। আজকে গতকালকে বিজেপির গুন্ডা রাকেশ সিংয়ের নেতৃত্বে আমাদের প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের প্রিয় নেতা রাহুলজির মুখে কালি ঘোষা হয়েছিল। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি খাড়গেজির মুখে কালিমা লিপ্ত করা হয়েছিল। আমাদের ফ্ল্যাগ ফেস্টুনগুলো পুরানো হয়েছিল, কিছু অফিস ভাঙচুর করা হয়েছে। তারই প্রতিবাদে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশক্রমে আমরা পথে নেমেছি প্রতিবাদ সভা করতে। তাই আমরা যতক্ষণ না বিজেপির গুন্ডারা গ্রেপ্তার হচ্ছে, এই সরকার পুলিশ এখন পর্যন্ত নীরব, এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করেনি। তার জন্য আমরা আবেদন করছি যাতে গ্রেপ্তার অতি শীঘ্রই হয়। তাহা না হইলে আমরা আজকে প্রতিবাদ সভার মাধ্যমে প্রতিবাদ করলাম। আগামীতে আমরা রাস্তা অবরোধ করব, রেল অবরোধ করব, রোড অবরোধ করব এবং বিভিন্ন সরকারি অফিসে ধর্ণা করব। যে এই রকম বিজেপির বর্বরতা রুখতে হবে। এই বিজেপির যদি আমরা বর্বরতা রুখতে না পারি তাহলে দেশে শান্তি স্থাপন হবে না। আমাদের রাহুলজি সারা ভারতবর্ষের যে ভোট চুরি করে, কিছু সিটের ভোট চুরি করে মোদিজি যে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তো উনি চোর ধরে নিয়েছেন। তো যদি বিজেপির ক্ষমতা থাকতো, যদি মোদিজির ক্ষমতা থাকে, তাহলে উনিও সাংবাদিক বৈঠক করে প্রমাণ করুন যে আমি চোর নয়। কিন্তু উনি সাংবাদিক বৈঠক করে চোর নয় এই কথা বলছেন না। নির্বাচন কমিশনও ওনার সঙ্গে জড়িয়ে আছে, এখানে অনেক টাকা পয়সার খেলা আছে। এই করে ওরা কিন্তু পরপর দুইবার লোকসভা ভোটে কিন্তু একের পর এক জিতে যাচ্ছে। সেইটা ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে এটা বিরল ঘটনা যে আমাদের রাহুলজি যেটা প্রমাণ করে দিয়েছেন, আজ পর্যন্ত বিশ্বে এইরকম কেউ প্রমাণ করে দিতে পারেনি যে ভোট চুরি করে এইভাবে জেতা যায়। তো এটা আমাদের কাছে গর্ব। এখন এই ভয়ে ভীত হয়ে বিজেপি ভয় পেয়ে গেছে যে রাহুল যে খেলাটা শুরু করেছে ভারতবর্ষে, তো এ খেলার আগাদিকে আমরা টিকতে পারবো না। এ তো অলরেডি ক্ষমতায় আসবেই অবসম্ভব। এইটাকে পাথেয় করে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সাহেব, উনিও প্রতিজ্ঞাবদ্ধ যে পশ্চিম বাংলায় আমরাও কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করব। তার জন্য উনি লাগাতার আর কি বিভিন্ন সময় আন্দোলনে সংগঠিত হচ্ছেন, কখনো কলকাতা, কখনো এই জেলা, কখনো ওই জেলা। এবং এই আন্দোলনে শুভঙ্কর সাহেব প্রদেশ সভাপতি হওয়ার পর কংগ্রেসটা পশ্চিমবঙ্গে খুব উজ্জীবিত হয়েছে এবং সমস্ত জায়গায় কংগ্রেসের জয় জয়কার আমরা লক্ষ্য করছি। অপেক্ষা শুধু আমাদের আগামী 26শে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে আমরা নিশ্চয় কামিয়াবি হাসিল আমরা করব বলে আমরা এটা ভরসা করছি। আমি হচ্ছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ওরফে টিপু ডাক্তার।